বন্ধুরা, আমি অনামিকা আমার ভালোবাসা রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকে যে আমি রেসিপিটা করছি সেটা শীতকালীন একটি অসাধারণ ব্রেকফাস্ট রেসিপি, সেটা হলো কড়াইশুঁটির প্যানকেক। রেসিপির জন্য আমি নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ মতো সুজিটা একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এটা কিন্তু একেবারে মিহি দানার সুজি, আপনি যদি চান তাহলে বড় দানার সুজিও ইউজ করতে পারেন। সুজিটাকে জল দিয়ে বেশ ভালো করে ভিজিয়ে নিচ্ছি। জল দিয়ে ভিজিয়ে নিলে কি হবে, এটা ফুলে উঠবে এবং জলটা সোক হয়ে যাবে। তার জন্য এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 10 মিনিটের মধ্যে রেখে দেবো, যাতে এটা ভালো করে ফুলে উঠে জলটা সোক করে নেয়। এখানে এই রান্নার আরেকটা উপকরণ দেখা যাচ্ছে কড়াইশুঁটি, যেটাকে আমি ছাড়িয়ে রেখে নিয়েছি। এখানে আমি 150 গ্রাম মতো কড়াইশুঁটি নিয়েছি। যেহেতু এটা কড়াইশুঁটি প্যানকেক, তাই কড়াইশুঁটিটা বেশি রাখতে। একটা মিক্সিং জার নিয়ে সেখানে 150 গ্রাম মতো যে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবার আমি কড়াইশুঁটির মধ্যে দিয়ে দিলাম দু টুকরো মতো আদা। এবার আমি কড়াইশুঁটির মধ্যে দিয়ে দিলাম একটা মতো কাঁচা লঙ্কা। এটা আপনি যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার আমি কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা আর আদাটাকে ভালো করে একসাথে মিক্স করে নেওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। এটা কিন্তু আপনি শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। এটা ভালো করে বাটা হয়ে গেছে, দেখে নিন। এই যে একদম মিহি করে একটা পেস্ট করে নিয়েছি, একটু কিন্তু কচা কচা নেই, একেবারে কিন্তু একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। 10 মিনিট হয়ে গেছে, ছুটিটা ভালো করে সোক হয়ে গেছে এবং ফুলে ফুলে উঠেছে। এবার আমি বাকি রান্নাটা নিয়ে আবারও আপনাদের কাছে ফেরত আসছি। আমি সুজির মধ্যে যে কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা আর হলো আদা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা দেখে নিন, এইভাবে করে কিন্তু দিয়ে নিতে হবে। এর মধ্যে কড়াইশুঁটি বাটাটা দিয়ে এবার সেটাকে ভালো করে সুজির সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে মিশিয়ে নিতে হবে যাতে কড়াইশুঁটির ফ্লেভারটা সুজির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। সাথে কড়াইশুঁটির পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিলাম একটু পরিমাণ মতো নুন। এটা কিন্তু আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো রোস্টেড ধনে জিরে গুঁড়ো। এটা কিন্তু আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। সমস্ত কিছুটা কড়াইশুঁটি পেস্ট আর তার সঙ্গে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সুজি এবং কড়াইশুঁটি পেস্টের মধ্যে এবারগুলো ভালোভাবে ঢুকে যায় আর এটা খেতে আরো বেশি টেস্টি। ভালো করে সমস্ত কিছু দিয়ে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো আটা। এই জায়গায় আপনি ময়দাও দিতে পারেন, বাট আমি এটা আটা দিয়ে করছি। আটাটাও সুজি আর কড়াইশুঁটির পেস্ট আর সমস্ত মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানোর পর দেখতে পাচ্ছেন কতটা আটো সাটো হয়ে যাচ্ছে। এরপর আমি এর মধ্যে আরেকটা জিনিস আটা দিয়ে এই ব্যাটারটা মেশানোর পর অনেকটা ঠিক হয়ে গেছে, তাই আমি এর মধ্যে একটা ডিম অ্যাড করে নিচ্ছি। তো ডিমটা আমি দিয়ে দিয়েছি। এবার এই ডিমটাকে আমি এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু প্যানকেক বানাচ্ছি তাই এখানে ডিম অ্যাড করেছি। আপনি যদি ইচ্ছে হয় তাহলে আপনি ডিমটা না অ্যাড করে সেই জায়গায় দুধ বা জলও অ্যাড করতে পারেন। তো আমার তৈরি হয়ে গেছে, একেবারে থিক এবং ফ্লাপি একটা ব্যাটার তৈরি হয়েছে। তো এইভাবে করে এই ব্যাটারটা তৈরি করতে হবে। কনসিস্টেন্সিটা দেখে নিন, এতটাই ঘন হতে হবে। একটা ফ্রাইং প্যান বসিয়ে সেটাকে গরম করে তার মধ্যে দিলাম হাফ চামচ মতো সর্ষের তেল। এই জায়গায় আপনি বাটার বা অন্য কোনো তেলও দিতে পারবেন। এটাকে ব্রাশের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এটা আপনি হাতের সাহায্যে বা ফ্রাইং প্যান ধরেও ঘুরিয়ে করে নিতে পারেন। আমার একেবারে গরম হয়ে গেছে। এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা প্যানকেকের এর মধ্যে সম্পূর্ণটা এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ঢেলে দিচ্ছি। এই জায়গায় আপনি কোনো চামচ দিয়ে ঢেলে নিতে পারেন। একটা কড়াইতে দেওয়ার পরে সেটাকে ভালো করে চারিদিক দিয়ে স্প্রেড করে দিচ্ছি খুন্তির সাহায্যে। এইভাবে করে কিন্তু স্প্রেড করে নিতে হবে। এতে কি হবে, প্যানকেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। কেকের একটা পিঠ হয়ে গেছে, এইভাবে করে অপর পিঠটা আস্তে করে উল্টে নিয়ে এরকম করে চেপে চেপে সেঁকে নিতে হবে। এটাকে দুটো পিঠটা ভালো করে সেঁকে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছে। কেকের দুটো পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি। তৈরি এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কড়াইশুঁটির প্যানকেক। রেসিপিটা আমার তৈরি হয়ে হাতে চলে এসছে। এবার আমার টেস্ট করার পালা, এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে, পুরো মনে হচ্ছে কড়াইশুঁটির কচুরি খাচ্ছি আমি। এরকমই সমস্ত সহজ সরল ও ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর আমাদের অনেক ফলো, লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর আমাদের উৎসাহ যোগাবেন।